আমেরিকার হামলার জবাবে পাল্টা আঘাতের আওয়াজ তুলেছেন সাধারণ ইরানিরা। তেহরানের রাজপথে শোভা পাচ্ছে ট্রাম্প ও তার পরিবারকে হত্যার দাবিতে বড় বড় বিলবোর্ড। অনেকে বলছেন শুধু হরমুজ কিংবা আমেরিকা নয়, ইসরায়েলকেও নিশানা করতে হবে। এদিকে ইরানে হামলা আরও তীব্র করতে ইসরায়েলে কয়েক ডজন রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে ওয়াশিংটন। রক্তের বদলে রক্ত নিতে চান ইরানিরা। তেহরানের পথে পথে দেখা মিলছে প্রতিশোধের বার্তা। তেহরানের কেন্দ্রে একটি নতুন ব্যানার উন্মোচিত হয়েছে, যেখানে আমেরিকার পতাকায় মোড়ানো কফিনে ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের ছবি শোভা পাচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আরেকটি বিলবোর্ডে একটি খোলা কালো কফিন থেকে ট্রাম্পের মৃতদেহ উঁকি দিতে দেখা যায়। কোথাও দেখা মিলছে রক্তের সাগরে ভেসে যাচ্ছেন ট্রাম্প, নেতানিয়াহু সহ আমেরিকার কর্মকর্তারা। ইরানে আমেরিকার হামলা জোরদারের পর সাধারণ ইরানিরাও বলছেন শুধু হরমুজ কিংবা আমেরিকার স্থাপনা নয়, বরং ইসরায়েলে সরাসরি আঘাত হবে মোক্ষম জবাব। ইরানকে অবশ্যই এই অঞ্চলে আমেরিকার লক্ষ্যবস্তুগুলোর ওপর গুরুতর হামলা চালাতে হবে, যা আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে। অন্যথায় আমেরিকা অগ্রসর হবে। আমাদের শুধু হরমুজ প্রণালীতে হুমকির উৎসকেই লক্ষ্যবস্তু করা উচিত নয়, বরং আমাদের নিজেদের সীমান্ত থেকে ইসরায়েলকেও নিশানা করা উচিত। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও ঘোষণা করেছেন যে তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। এমন অবস্থায় পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর হুমকিও দিয়েছেন তিনি। ইরানের বিরুদ্ধে হামলার পরিসর ও তীব্রতা আরও বাড়াতে যাচ্ছে ইসরায়েলে আরও কয়েক ডজন জ্বালানিবাহী বিমান পাঠাচ্ছেন ট্রাম্প প্রশাসন। আমেরিকা এবং ইসরায়েলের 3 জন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েল বলছে তারাও ইরানে হামলা করতে চায়, যদিও এখনও সবুজ সংকেত দেয়নি ওয়াশিংটন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।